হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোজা রাখতেছেন। রোজার পরে ইফতারের পরপরই এই একটু ঘুম আসে। যাই হোক, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আ সেটা হচ্ছে ESP32 ক্যাম মডিউল। এগুলা মোটামুটি ৪০০, ৫০০, ৬০০ এই দামে পাওয়া যায়। এটা একটা খুব ইন্টারেস্টিং ডিভাইস। ESP32 বেসড একটা চিপ আছে, যেটা মাইক্রো কন্ট্রোলার মানে সিস্টেম অন চিপ। আ Arduino দিয়ে এটাকে প্রোগ্রাম করা যায়। আরো অনেক কিছু করা যায়। বাট আজকে অত প্রোগ্রামিং এর মধ্যে যাব না। কারণ ওইটা নিয়েও বিস্তর ভিডিও আছে, বাংলা ভিডিও আছে। আজকে দেখব যে এই যে ক্যাম মডিউলটা এইটার আপনার কয়েকটা প্রি-বিল্ট ফার্মওয়্যার পাওয়া যায় আরকি। ঠিক আছে? ফ্যাক্টরি ফার্মওয়্যার বলতে পারেন বা প্রি-বিল্ট ফার্মওয়্যার বলতে পারেন। ইভেন যে Arduino র যে স্যাম্পল স্কেচ আছে ওইটা দিয়েও আপনি এটাকে কনফিগার করতে পারেন। মানে আ আপনার ইসের জন্য। তো আমি আজকে ২ টা মেইন আ ফার্মওয়্যার মানে একটু সাইড বাই সাইড ইনস্টল করে এবং কম্পেয়ার করে দেখাবো। কম্পেয়ারও ঠিক না আসলে মানে দেখাবো জাস্ট। আপনার যদি কোন এক্সপেরিয়েন্স নাও থাকে জাস্ট এই একটা ESP32 মডিউল কিনলে এবং সাথে আপনার এই যে USB টু সিরিয়াল কনভার্টার বা অ্যাডাপ্টার এটা লাগায় এটা আপনি ব্যবহার করতে পারেন একটা লোকাল আইপি ক্যামেরা হিসাবে। ঠিক আছে? সেই অল্প এই অংশটুকুই অ্যাকচুয়ালি আজকে দেখাবো। এবং এই একটা হচ্ছে টাচমোটা ফার্মওয়্যার, আরেকটা হচ্ছে এটাকে কি বলে? পি PRUSA, হুম? এই ২ টা এই দু দেখতে মোটামুটি সিমিলার। বাট আগে চলেন আমরা টাচমোটা ফার্মওয়্যারটা এই ডিভাইসে ইনস্টল করি। তো এটার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এইটা জিনিসটা হচ্ছে এরকম। আ আমার ক্যামেরায় এটা দেখা যাচ্ছে না। এই কারণে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার এই ESP32 ক্যাম মডিউল। এখানে ক্যামেরাটা মেইনলি বসানো থাকে। আর আমার এই USB টু সিরিয়ালের এই যে গ্রাউন্ডটা এই পিনে কানেক্ট করা। এই এইটা TX এইটার RX এ যায়। আর এটার সরি RX এটা TX এ যাবে এবং এটা TX এটা RX এ যাবে। মানে রিভার্স করতে হবে। আর ৫ ভোল্টের কানেকশন তো যথারীতি ৫ ভোল্ট কানেকশন। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আছে। সেটা হচ্ছে আপনি যখন Arduino হোক বা যেটাই হোক না কেন, যদি আপনি দেখবেন যে ফ্ল্যাশ করতে যাবেন তখন দেখবেন যে এই এররটা আসে। এর পিছনে রিজন হচ্ছে এটাকে বুট লোডার মানে আপনি যখন কোন ফার্মওয়্যার এটাতে আপলোড করতে যাবেন, প্রথমত এই যে আপনার এই IO0 কে গ্রাউন্ড এর সাথে শর্ট করে দিতে হবে। এই অবস্থায় দিয়ে তারপরে এটার উল্টা পাশে একটা রিসেট বাটন আছে। ওইটা চাপ দিলে এটা বুট লোডার মোডে চলে যাবে। বুট লোডার মোডে আপনি প্রোগ্রাম লোড করবেন। আবার প্রোগ্রামটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে এই গ্রাউন্ডটা সিম্পলি খুলে ফেলবেন। খুলে ফেলে আবার রিসেট বাটনে চাপলে আপনার ওই ফ্ল্যাশ করা প্রোগ্রামটা রান করবে। এটা একটু বলে দিলাম। আরেকটা ঝামেলা যেটা আমি ফেস করছি সেটার জন্য আমি একটু দেখি কই গেল? এই যে এইটা। সেটা হচ্ছে আমার যে এই যে আমি দেখাই ক্যামেরায়। USB টু সিরিয়াল যে অ্যাডাপ্টারটা আছে এইটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে যে PL20 না 2303HXA এইটা ফার্স্ট এ মানে কোন ড্রাইভার ছাড়া যখন আমি আমার Windows 11 ল্যাপটপে দিছি, এরকম একটা জিনিস আসছে যে, "প্লিজ কনট্যাক্ট ইউর সাপ্লায়ার।" তো আমি এটার ইয়াটা কি বলে? লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে বলছে যে এটা কিভাবে সলভ করতে হয়। মানে এই ড্রাইভারটা ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তারপরে এই ম্যানুয়ালি আপডেট করে এই প্রলিফিক USB টু সিরিয়াল কম পোর্ট মানে এটা পাওয়াই দিতে হয়। আদারওয়াইজ এটা কাজ করবে না। ঠিক আছে? এই হচ্ছে ড্রাইভারের সাইড ইনস্টল। তো চলেন আমরা আগে টাচমোটা যে কোম্পানি যে ফার্মওয়্যারটা দিচ্ছে সেটাতে যাই। এটার মানে আপনি সার্চ করলেও পাবেন না। আমি ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব দিয়ে দেওয়ার। এটা মনে থাকলে আরকি। তো আমি আরেকবার রিফ্রেশ করি। হ্যাঁ? দেখেন, এইবার আমি করব কি আমার ইউএসবি পোর্টটা মানে ইউএসবি কনভার্টারটা আমি এখানে লাগাই দিব। ও লাগানোর আগে সরি, এই যে ভুল যেটা হওয়ার হইছে অলরেডি। সেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম গ্রাউন্ডে শর্ট করে দেওয়ার কথা, সেটা আমি শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিয়ে আমি রিসেট বাটন যে বোর্ডের ভেতরে একটা রিসেট বাটন আছে। ওটা একবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে টাচমোটা ইংলিশ, টাচমোটা ওয়েবক্যাম কোথায় আছে? ESP32 এই যে ESP32 ওয়েবক্যাম ইংলিশ। এই ফার্মওয়্যারটা ইনস্টল করব। ঠিক আছে? তারপরে কানেক্টে দিলাম। কানেক্টে দেওয়ার পর দেখেন এই যে USB টু সিরিয়াল কম 5 এটা আমি কই পাইছি? আপনি যদি দেখতে চান সেটা হচ্ছে এই ডিভাইস ম্যানেজারে গেলাম। ডিভাইস ম্যানেজারে গিয়ে আমার কম পোর্ট কোনটা এটা একটু দেখায় দিচ্ছি। এই যে কম 5 এ আছে। ঠিক আছে? এই যে নো পোর্ট ট্রাই এগেইন আমি আবার একবার ট্রাই করি। এই যে কম 5 এ আছে আমি জানি যেহেতু এটা কানেক্ট এ ক্লিক করলাম। কানেক্ট এ ক্লিক করার পর দেখেন
এই যে কানেক্ট হইছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি বলছিলাম না অলরেডি যে বুট লোডার মোড এ আছে, হ্যাঁ? এটা একটু কি দেখাবো? আচ্ছা দেখাই। তাইলে সেজন্য আমি একবার লগে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। ঠিক আছে? দেখেন আমার ওই যে শর্ট করা আছে পিন, হ্যাঁ? তো ওই আমার রিসেট বাটন কোথায়? আরে রিসেট বাটন। এই যে দেখেন, এই যে ডাউনলোড বুট, ওয়েটিং ফর ডাউনলোড এই অপশনটা না আসা পর্যন্ত আপনার কাজ করবে না। ঠিক আছে? সো আমি লক দেখায় নিলাম আপনাকে। বুট লোডার মোড অন করে নিছি। বুট লোডার মোড অন করে নিতে হবে। আপনি যেকোনোভাবে ফ্ল্যাশ করেন না কেন SP32। ওকে? এইবার আসেন ইনস্টল টাসমোটা ওয়েবক্যাম ইংলিশ এটা ক্লিক করলাম এবং ইরেজ ডিভাইস এটা ক্লিক করলাম এবং নেক্সট এ ক্লিক করলাম। অল ডাটা ডিভাইস ইরেজ হয়ে যাবে। অসুবিধা নাই, ইরেজ হোক। এইটা হইতে মোটামুটি ২ মিনিটের মতন সময় লাগবে আপনার ২ থেকে ৩ মিনিট। তো এটা হোক। এটা হওয়ার মধ্যে আ আপনাদের কি দেখাবো পুরো জিনিসটা? আ আচ্ছা, আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মোটামুটি হলে আমি আবার ব্যাক করতেছি। নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আ এই যে ১০০% হয়ে গেছে, হ্যাঁ? তো এটা হোক। আ এটা wrapping up করে আপনি আমি ঠিক 99 এ ভিডিওটা অন করলাম। এই যে ইনস্টল কমপ্লিট হইছে। নেক্সট এ গেলাম। এরপরে লগস অ্যান্ড কনসোলটা আমি আপনাদের দেখানোর জন্য ওপেন করতেছি কারণ এটা দরকার। এবার আমি কি করব ওই যে GPIO পিনটা যে শর্ট করা আছে ওটা খুলে দিব। খুলে দিয়ে এইখানে আমি আমার রিসেট বাটনে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন এই যে টাসমোটা এই যে আমার ফার্মওয়্যারটা ইনস্টল হয়েছে। ইনস্টল হয়ে সে 192.168 4.1 এইখানে সে রান করতেছে। এখন কাহিনী হইতেছে এখানে আমি যাবো কিভাবে? এখানে আমি টাইপ করলেই তো আর হবে না। ঠিক আছে? আমি যদি টাইপ করি দেখেন, এটা হবে না। কারণ আমার ওয়াইফাই তো আমার রাউটারের সাথে কানেক্টেড। সো এই যে ফার্মওয়্যারটা ও কি করছে? ও একটা দেখেন এখানে আমি যদি আমার ওয়াইফাই হটস্পট গুলা খুলি, এইখানে এই যে টাসমোটা এই নামে একটা ওয়াইফাই হটস্পট দিয়ে দিছে। আমি এখানে সিম্পলি কানেক্ট করলাম। এটাতে কিন্তু ইন্টারনেট থাকবে না আগে বলে দিচ্ছি। ঠিক আছে? এবার কানেক্ট হইল। ওকে? কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি কি করলাম? ওই যে 4.1 এখানে ব্রাউজ করার চেষ্টা করব। অনেক সময় একটু সময় লাগে। আমি একটু লগটা দেখি। হ্যাঁ, অ্যাক্টিভ সার্ভার এই যে দেখেন চলে আসছে। এবার চলে আসার পর দেখেন আমার আশেপাশের যত ওয়াইফাই নেটওয়ার্ক এটা আমাদের বাসার সহ সবগুলো দেখাচ্ছে। আমি এখন কি করব? আমার এই যে ওয়েবক্যামটা আছে এটার জন্য আমি আমার নিজের যে মানে ওয়াইফাই নেটওয়ার্ক সেটাতে এই ESP32 টাকে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? পাসওয়ার্ড দিচ্ছি। আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে সেভ এ ক্লিক করা মাত্র দেখেন এটা রিস্টার্ট হবে। রিস্টার্ট হইলে ওই যে লগে আচ্ছা লগে দেখতে পাওয়া যাচ্ছে না। না দেখতে পাওয়া গেলে সমস্যা নাই। আমি কি করলাম? একবার USB ডিভাইসটা খুললাম, খুলে আবার লাগাইলাম। ঠিক আছে? লাগায়ে ব্যাকে যাই, আরেকবার যাই, আবার কানেক্ট এ ক্লিক করি, আবার COM5 সিলেক্ট করলাম। এইবার আমি কি করব? লগস অ্যান্ড কনসোল এ ক্লিক করব। ঠিক আছে? আচ্ছা লগস অ্যান্ড কনসোল এ ক্লিক করলে কিছু দেখা যাচ্ছে না। আ আচ্ছা খুব একটা দরকারও নেই। এইবার ওই যে দেখেন অটোমেটিক্যালি ও আমার আইপি অ্যাড্রেস যেটা পাইছিল সেটা ও নিয়ে নিছে। সরি নিছে। একবার রিফ্রেশ দেই। একটা কাজ করি। এটা আমি বারবার এর আগে করছি তো। একটা কাজ করি। এটাকে আমি ইনকগনিটো উইন্ডোতে খুলি। 4.1 ছিল। এটা আমাদের একটা জিনিস দেখানো দরকার ছিল যে কোন আইপিটা সে পাইছে সেইটা দেখার একটা উপায় আছে। আচ্ছা আরেকবার আমি কাজ করি। কানেক্ট এ ক্লিক করি। এইখানে কানেক্ট এ ক্লিক করলাম। ভিজিট ডিভাইস। ওই যে দেখেন নিচে বাম পাশে এই যে এখানে দেখেন আইপিটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে। হ্যালো! এই যে। তো এইটা হচ্ছে ESP32 টাচমোটা ফার্মওয়্যার এ আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা। এটা অনেক আ মানে অ্যাডভান্স অনেকগুলা অপশনস আছে। যেমন ধরেন MQTT ইউজ করতে পারবেন আপনি। তারপরে টাইমার আছে বিল্ট ইন। ওটা অনেক বড় বিষয়। আমি অত ভেতরে যাচ্ছি না।
কারণ তাইলে ভিডিও বিশাল বড় লম্বা হয়ে যাবে। আর নিজেও আমি কতটা যে জানি তাও না। ঠিক আছে? সো এই দেখেন আমাকে দেখা যাচ্ছে। আ তো এই হচ্ছে গিয়ে এখন আপনি চাইলে এই যে আইপিটা দিয়ে ব্রাউজ করতে পারবেন। আমি যদি এখন একটা কাজ করি, আমি একটা ইনকগনিটো উইন্ডো খোলাই তো আছে। ইনকগনিটো উইন্ডো খুললাম, এইখানে গেলাম। আপনি এই 81 পোর্টে দিলে ডাইরেক্ট আপনি স্ট্রিমটা দেখতে পাবেন। এই যে ও নিয়ে নিবে। আবার এটাকে কপি করে দেখি আমার VLC প্লেয়ার আছে কিনা? আছে। আচ্ছা, VLC প্লেয়ারেও আমি চাইলে এইটা পেস্ট করে এই যে দেখেন এই আইপিটা দিচ্ছি। দিয়ে দেখি তো চলে কিনা? চলার কথা হিসাব অনুযায়ী। RTMP প্রোটোকল দিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা এই যে দেখেন চলতেছে VLC প্লেয়ারে। হ্যাঁ? সো ওই যে ডিভিআর-টিভিআর মানে ওই ওয়েতে আপনি চালাইতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে টাচমোটা ফার্মওয়্যারের কাহিনী। আরেকটু কাজ করা যায় সেটা হচ্ছে কনফিগারেশন এ গিয়ে আমি একদম অটো কনফ নামে একটা অপশন আছে। ওইটা দিলে যেটা হবে আমি চুজ নতুন কনফ এআই থিংকার ক্যাম এইটা দিয়ে আমি জানি যে এটা কম্প্যাটিবল। এইটার সাথে যদি আমি ইয়া করে দেই, তাহলে আমি আরো মানে ওই ইসের বোর্ডের সাথে একটা ফ্ল্যাশ আছে। মানে ফ্ল্যাশ মানে হচ্ছে একটা স্ট্রং ইয়া আছে। কি বলে? হুম, একটা বাতি আছে। হ্যাঁ? লাইট, এলইডি লাইট। ওইটা নিয়ন্ত্রণ করার একটা অপশন পাবো। জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি। এটা এমন কিছু না, তাও দেখাচ্ছি। যে মানে প্রপার ইয়া থাকা অবস্থায় কেমন দেখা যায়। রিস্টার্ট হয়ে আসতে সময় লাগতেছে কেন? আমার ওয়াইফাই কোনটাতে কানেক্টেড? হ্যাঁ, আমার বাসার ওয়াইফাই তে কানেক্টেড। আয়। মানে সময় নষ্ট হবে ভিউয়ার্স এর। আচ্ছা আমি পজ দেই। এটা একটু সময় লাগে রিস্টার্ট হয়ে আসতে। আরে দেওয়ার সাথে চলে আসছে। আচ্ছা এই দেখেন। তো যেটা আমি বলতেছিলাম এই যে T1 নামে একটা অপশন চলে আসছে আমি অটো কনফিগার করার পরে। এখন যদি আমি অন করি দেখেন এই যে একটা আপনারা আলো দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ফুল ইনটেনসিটি তে আলো এই যে এখন এই যে আলো। আবার আমি আলোটা কমায় দিচ্ছি। এই আলো নিয়ন্ত্রণ করার একটা অপশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ? এটা হচ্ছে এই টাচমোটার ব্যাপার-স্যাপার। আর এই টাচমোটা ফার্মারের এই যে বলতে পারেন যে এতটুকু জিনিস এটা আমি কেন দেখবো? আমি আরেকটু বড় করে দেখব। সেটা করারও ব্যবস্থা আছে। আপনারা টাচমোটার এই যে কমান্ড এই গাইডলাইনটা খুঁজলে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যদি এটার রেজোলিউশন বাড়াইতে চাই, তাইলে এই যে WC রেজোলিউশন ইকুয়াল টু 10 করে দিলে দেখি এই মু এ এই মু মানে বাই ডিফল্ট 1 থাকে। এই যে 10 হয়ে গেল। 10 হয়ে যাওয়ার পরে আমি যদি এইবার আসি, এই যে দেখেন এখন কি হবে? মানে রেজোলিউশন অনেক বাইরে গেছে। হ্যাঁ? এই যে রেজোলিউশন অনেক বাড়ছে কিন্তু FPS কমে গেছে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি টাচমোটার কাহিনী। এইবার আসেন আমরা আরেকটা ফার্মওয়্যার ফ্ল্যাশ করি এটার ভেতরে। ঠিক আছে? তো এটার এখন কি করব? আমি আবার বুট লোডার মোডে নিয়ে যাই। বুট লোডার মোডে নেওয়ার জন্য ওই যে সেম কাহিনী আমি পিন শর্ট করে দিলাম। কোন পিন শর্ট করছি? এই যে এইখানে এইটা আর এইটা। মানে IO 0 পিনের সাথে গ্রাউন্ড শর্ট করে দিছি। দিয়ে আরেকবার রিসেট বাটনে চাইপা দেই। নাইলে আবার অনেক সময় এই রিসেট বাটন খুঁজতেই আমার হুম, রিসেট বাটন খুঁজে দিছি মানে করে দিছি। এইবার এই যে PRUSA এইটাতে আসি। এটাও ক্রোম দিয়ে ফ্ল্যাশ করা যাবে। আমি কি করব? আ আ ১ম এ আসি কই এই যে PRUSA ফার্মওয়্যার ESP32 ক্যাম। ঠিক আছে? এটা অনেকভাবে ফ্ল্যাশ করা যায়। Arduino দিয়ে ফ্ল্যাশ করা যায়। অনেক ওয়েতে। তো আমি যেটা করব সহজ যেটা মানে আমার কাছে লাগছে সেটা হচ্ছে এই ব্রাউজার বেসড টুল। আমি এটা অলরেডি খুলছি এখানে। এখন যেটা করব সেটা হচ্ছে আপনার আ আমার এটার ফার্মওয়্যারটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে? ফার্মওয়্যার ডাউনলোড করব কই থেকে? এইখানে এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে esp32cam.zip এই ফোল্ডারটা আমি ডাউনলোড করে অলরেডি রাখছি দেখেন। যদি ডাউনলোডস এ যাই, এই যে camzip এটা জিপটাকে মানে এক্সট্রাক্ট করে রাখছি। ঠিক আছে? এই ৩ টা ফাইল আছে। এই ৩ টা ফাইল এখন এটার ভেতরে ফ্ল্যাশ করতে হবে। কেমনে করব? এখানে
এই ডকুমেন্টেশন এ বলা আছে। ঠিক আছে? দেখাচ্ছি। কই গেল, কই গেল? এই যে AI থিংকার ESP32 ক্যাম। ডকুমেন্টেশনটা খুলি এইবার। খুলে এইখানে ওরা বলছে এই অ্যাড্রেস কয়টা লাগবে আপনার। যে 0 থেকে 0x1000 এটা তো বাই ডিফল্ট দেয়া আছে। ঠিক আছে? এই যে ধরেন প্রোগ্রামে কানেক্ট করলাম। কোনটাতে? এই একই রকম। COM5 সিলেক্ট করলাম, কানেক্ট এ ক্লিক করলাম। ও failed to serial বলছে। ঠিক আছে। আমি আবার অফ করে আবার অন করলাম। ঠিক আছে? দিয়ে বড রেটটা 115200 এটা সিলেক্ট করলাম, কানেক্ট এ ক্লিক করলাম। আহা! রিফ্রেশ করি আরেকবার। ঝামেলা শেষ নাই। 115000 কানেক্ট, COM5 কানেক্ট, কানেক্টিং এই যে এবার পেয়ে গেছে। ঠিক আছে? ওকে? এইবার এই যে 1000 এটার জন্য কোন ইয়াটা লাগবে? প্রথমত হচ্ছে বুট লোডার। বুট লোডার ফাইলটা আমি এখানে চুজ করে দিচ্ছি। বুট লোডার 1000 তারপরে আরেকটা ফাইল এড করি। এটার ইয়া কত? 8000 সম্ভবত। হ্যাঁ। কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম এবং এটা কোন ফাইল? পার্টিশনস। সো ফাইল চুজ করি, পার্টিশনস। তারপরে আরেকটা এইটা কততে? এটা হচ্ছে 10000 কপি করলাম। এখানে অ্যাড্রেসটা দিলাম। স্পেস দিব না। বাদবাকি রইল কোনটা? ক্যাম ইনো। দিয়ে তারপরে এই যে ফ্ল্যাশে ক্লিক করলাম। এখন দেখেন এই যে নিচে লগ দেখা যাবে। হুম? এইটা হইতেও ওরকম ২-৩ মিনিট সময় লাগবে। সো ওইটা হোক। দেখেন এখানে মোটামুটি ৮৫ সেকেন্ড প্লাস লাগছে। এখন কি করব? ওই যে আমি যে শর্ট করছিলাম GPIO 0 ওটাকে খুলে দিতে হবে। খুলে দিলাম। খুলে দিয়ে রিসেট বাটনটা একবার চাপ দিলাম। ঠিক আছে? এখানেও একটা দেখি তো রিফ্রেশ করে। এখানেও একটা কনসোল দেখার উপায় আছে। হ্যাঁ, পোর্ট্রেট কনসোলে ক্লিক করলাম, কানেক্ট এ ক্লিক করলাম। আরেকবার রিসেট দেই। এই যে দেখেন, এখানেও কাহিনী একই। ওই আমার এই যে ইয়াটা ফ্লাশ হইছে। PRUSA এটা উচ্চারণ কেমন আমি জানি না। তো এখন আমি কি করব? সেইম ওয়েতে আমি এই দেখেন আমি আমার ওয়াইফাই খুঁজতেছি। ESP32 ক্যাম এইটা আসছে। এবং বাই দ্যা ওয়ে এইটার পাসওয়ার্ড আমি অলরেডি এর আগে একবার ফ্লাশ করছি তো। এই কারণে আমি কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। বাট পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 জিজ্ঞেস করতে পারেন যে কই পাইছি? এটা হচ্ছে এইখানে ডকুমেন্টেশন এ বলা আছে। ঠিক আছে? এই ডকুমেন্টেশন এ বলা আছে দেখেন ওয়াইফাই পাসওয়ার্ড এটা সার্চ দিয়ে দেখেন 1 2 3 4 এই যে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এটা। কই গেল আমার পয়েন্টার খুঁজে পাচ্ছি না। এই যে। তো আমি সেই ওয়াইফাই তে কানেক্ট হই। মানে ক্যামেরার ওয়াইফাই তে ১ম। ঠিক আছে? ক্যামেরার ওয়াইফাই তে কানেক্ট হওয়ার পরে ডিফল্ট অ্যাড্রেস হচ্ছে এখানে এইটা 192.168.0.1 আমি ক্লিক করে দিলাম ডাইরেক্ট। দেখেন এই যে হ্যালো এই জিনিস চলে আসছে। ঠিক আছে? এখন এটা যদি আপনি আর ওয়াইফাই তে কানেক্ট করতে না চান তাহলে তো এই পর্যন্তই শেষ। বাট আমি কি করব এখন ওয়াইফাই তে যাব। ওয়াইফাই তে গিয়ে ওই যে আমার নিজের যে ওয়াইফাই রাউটার সেখানে এই ডিভাইসটা কানেক্ট করে দিব। সেভ অ্যান্ড কানেক্ট। এইবার রিস্টার্ট হবে। আগের মতই। ঠিক আছে? আগের মতই রিস্টার্ট হইলেও এখানে কাহিনী যেটা সেটা হচ্ছে আমি আরেকবার আ খুলে আরেকবার লাগাই। আর এই যে এক্সপ্রেসিভ টা আপনাদের মানে কনসোলটা দেখানোর জন্য সরি তার আগে যেটা করতে হবে ESP ক্যাম থেকে আমার নিজের ওয়াইফাই তে আসতে হবে। এসে
নিজের ওয়াইফাইতে আসছে। আসার পরে ওই যে এবার কনসোলে স্টার্ট করলাম আমি। কোনটা? কম5। আচ্ছা, কিছুই আসে নাই। তো আমি একবার খুললাম, খুলে আরেকবার লাগাইলাম। এইটা দেখার উপায় হচ্ছে আচ্ছা, সবচাইতে ভালো হইতো রিসেট, স্টপ, স্টার্ট। এটা আইপি কত এটা জানার জন্য আচ্ছা, এটার আইপি ওই সহজে দেখা যাচ্ছে না। সো আমি যেটা করব আমার নিজের রাউটারের ভেতরে আমি ঢুকতেছি। ঢুকে নিজের রাউটারে ঢুকলাম, ঢুইকে আমি দেখব যে আইপি পাইছি কিনা। এই যে ইএসপি এর আইপি হচ্ছে আমার আইপি পাইছে এটা। তো আমি এটা কপি করলাম। কপি করে আবার একটা ইনকগনিটো উইন্ডো খুলি। নাহলে আবার দেখা যাবে আগের জিনিস রয়ে গেছে। দিলাম। দেখেন, এইবার কিন্তু দেখেন এই PRUSA কানেক্ট এইটা চলে আসছে। হ্যাঁ? এবং এই জিনিসটা ৩০ সেকেন্ড পর আপডেট হয়। এইবার আমি যদি সিস্টেমে আসি আপনাদের যদি দেখাই দেখেন, এটা ওয়াইফাই তে কানেক্টেড অবস্থায় আছে। হুম? আর হচ্ছে আ আমার ওয়াইফাই তে যদি যাই, এই যে ওয়াইফাই তে সে কানেক্টেড হয়ে আছে। এবং কারণ হচ্ছে আমি আমার মানে আমার বাসার যে রাউটারের যে আইপি প্রোভাইড করে 31 সিরিজ ওই আইপি কিন্তু পাইছি। তো এটা আমার কাছে অনেকটা কনভেনিয়েন্ট লাগছে। আপনি আপনি এখানে আইসা আপনি এখন যদি স্ট্রিম করতে চান এই যে স্টার্ট স্ট্রিম এ ক্লিক করবেন। তাইলে এখানে আপনি দেখতে পাবেন এই যে হ্যালো, হ্যালো। আর চাইলে এটাকে এই ক্যামেরা অপশনে গিয়া আমি চাইলে অতি সহজেই ওইটার মতো অতটা কঠিন না। ধরেন আমি একদম বড় স্ক্রিনে দিলাম মানে বড় রেজোলিউশন। দিয়ে এখানে আসলাম এই যে দেখেন লাইভ এই যে ইয়াটা ডাইরেক্ট আপডেট হয়। এত ঝামেলা করা লাগে না। হুম? এই এইটা আমার কাছে অনেকটা সহজ মনে হইছে। আ কম্পেয়ার টু ইয়া। তো এটা বাতি জ্বালানোর ব্যবস্থা আছে। এই এলইডি ফ্ল্যাশ যদি আমি অন করি তাইলে সরি এলইডি ফ্ল্যাশ তো না। এটা এলইডি ফ্ল্যাশ না। এই যে এটা দিলে এই যে বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। হুম? কিন্তু এটার পাওয়ার নিয়ন্ত্রণ করার উপায় নেই। অন অফ আছে শুধু। যাই হোক এই হচ্ছে গিয়ে PRUSA আম কি বলে? ফার্মওয়্যার। আ আপাতত এই পর্যন্তই থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।